এখন যেহেতু মতভেদ হয়ে গেছে তারাবি সম্পর্কে, কেউ 20 রাকাত, কেউ 16 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, কেউ বলে পড়ারই প্রয়োজন নেই। এখন আমরা সমাধান খুঁজব। 1 নম্বরে নবীজির সুন্নতের মধ্যে এর সমাধান কি? মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 1129 নং হাদিসের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারাবি সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, রমজান মাসে নবীজি এক রাত্রে তারাবির নামাজ পড়েছেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, নবীজির সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি তারাবির নামাজ এক রাত্রিতে পড়েছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, দ্বিতীয় দিন আবার নবীজি তারাবির নামাজ পড়েছেন। ফাকাসুরুন নাস, কিন্তু দ্বিতীয় দিন অনেক পরিমাণে মানুষ হয়েছে। প্রথম দিনের তুলনায় নবীজির সাথে সাহাবায়ে কেরাম অনেক ছিলেন, দ্বিতীয় দিন আরও বেশি। কদ রাআইতুল্লাযী সনাতুম, তৃতীয় দিন নবীজি বলেন, তৃতীয় দিন সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুত, নবীজি আসবেন 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 অপেক্ষায়। কিন্তু নবীজি আর আসলেন না, তারাবিও হলো না। নবীজি বললেন, কদ রাআইতুল্লাযী সনাতুম, আমি তোমাদের প্রস্তুতি দেখেছি, তোমরা কি করেছো, তোমরা কেমন আগ্রহী ছিল আমি দেখেছি। এই হাদিস থেকে বোঝা যায় তারাবির নামাজ 2 দিন হয়েছে, তৃতীয় দিন নবীজি আসে নাই। অন্য বর্ণনায় পাওয়া যায় 3 দিন হয়েছে, চতুর্থ দিন নবীজি আসে নাই। তাহলে এই সুন্নত থেকে, নবীজির সুন্নত থেকে আমরা পেলাম যে তারাবির নামাজ নবীজি পড়েছে 2 দিন, তৃতীয় দিন আসে নাই। অন্য বর্ণনা এসেছে 3 দিন এসেছেন, চতুর্থ দিন নবীজি আসে নাই। তাহলে নবীজি তারাবি পড়েছেন 3 দিন অথবা 2 দিন। এই হাদিস থেকে আমরা পেলাম, সুন্নাহ থেকে। মুসলিম শরীফের 1665 নং হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাক্কিবুন নাসা ফি কিয়ামি রমাদান, সরওয়ারে দু আলম নবী রমজানের তারাবি নামাজ পড়ার জন্য মানুষদেরকে উৎসাহ দিলেন। মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলেন যারা রমজানে যারা তারাবি পড়বে, কিয়ামুল লাইল যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুসলিম শরীফের 1665 নং হাদিস থেকে আমরা পাই নবীজি তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রমজানে তারাবি পড়বে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজি উৎসাহ দিয়েছেন তারাবি। কিন্তু এই নবীজির সুন্নাহ থেকে আমরা তারাবি কয় দিন হবে এটাও পাইনি, আবার কত রাকাত হবে এটাও পাইনি। শুধু পেয়েছি নবীজি তারাবি 2 দিন বা 3 দিন পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে উৎসাহ দিয়েছেন। কিন্তু কত রাকাত পড়ব এবং কয় দিন পড়ব এটা সুন্নাহ থেকে আমরা পাইনি। যেহেতু পাইনি, এখন দ্বিতীয় স্টেপ, যদি সুন্নায় না পাওয়া যায় তাহলে তোমরা আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের সুন্নাহর মধ্যে তোমরা খোঁজো। নবীজির পরে খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় উনিও নবীজি যেমন উৎসাহ দিয়েছেন, উনিও মানুষকে উৎসাহ দিয়েছেন, আর কিছুই হয়নি। আবু বকরের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। উনি প্রথম যুগে নবীজির মতো, আবু বকরের মতো মানুষকে উৎসাহ দিয়েছেন তারাবির জন্য। কিন্তু শেষ জামানায় উনি মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম একটি হাদিস এনেছেন, শিরোনাম হলো মা জাআ ফি কিয়ামি রমাদান। মা জাআ ফি কিয়ামি রমাদান, এই শিরোনামে মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস উনি এনেছেন। ইমাম মুয়াত্তা মালিক যিনি লিখেছেন, এই মুয়াত্তা মালিক এমন হাদিসের গ্রন্থ, যেই হাদিস গ্রন্থ দেখে
ইমাম অনুসরণ করে, ইমাম বুখারী তার বুখারী শরীফ লিখেছেন এই গ্রন্থের অনুসরণ করে, তাহলে এটা কত উল্লেখযোগ্য একটা কিতাব। এই মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস উনি এনেছেন, আন আব্দুর রহমানিল ফারি রাদিয়াল্লাহু তাআলা খরজতু মা ওমর রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান আল ফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে রমজান মাসে মসজিদে গেলাম। ফাইদান নাসু আউজাউন মুতাফাররিকুন, মসজিদে গিয়ে দেখি মানুষ ছিন্ন ভিন্ন হয়ে মানুষ নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু বিনাফসিহি, কেউ একা একা নামাজ পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাক্তু, আর কেউ দুইজন তিনজন করে নামাজ পড়তেছে। কেউ একা একা, আবার কেউ দুইজন তিনজন করে ভিন্ন ভিন্ন আমার নামাজ পড়তেছে। এবার হযরতে ওমর বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইনলা উরানি লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন, আল্লাহর কসম যদি আমি এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত সাহাবায়ে কেরামকে আমি যা দেখতেছি, কেউ একজন, কেউ দুইজন, কেউ তিনজন করে ভিন্ন ভিন্ন নামাজ পড়তেছে, আল্লাহর শপথ, আল্লাহর কসম যদি আমি সবাইকে জমা করতে পারতাম একজন কারীর পিছনে, একজন ইমামতি করবে আর সবাই তার পিছনে নামাজ পড়বে, যদি আমি এটা করতে পারতাম, লাকানা আমসিরা, তাহলে কতই না ভালো হতো। ফাজামাহুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উবাই ইবনে কাব, অতঃপর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবের পিছনে সকলকে জমা করে দিলেন। উবাই ইবনে কাবের ইমামতিতে সবাই তারাবির নামাজ পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একদম 30 দিন, জুড়ে বলেন কতদিন? 30 দিন এই উবাই ইবনে কাবের ইমামতিতে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে 30 দিন তারাবি শুরু হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে 30 দিন তারাবি নবীজির সুন্নাহ থেকে শুধু পেয়েছি, নবীজি 2 বা 3 দিন নবীজি তারাবি পড়েছেন। কয়দিন পড়েছেন এটা পাই নাই, শুধু 2 বা 3 দিন, 30 দিন পাইনি। আবার কত রাকাত সেটাও পাইনি। তাহলে আমরা এই হাদিস থেকে, মুয়াত্তা মালিকের হাদিস থেকে আমরা পেলাম যে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি উবাই ইবনে কাবের ইমামতিতে 30 দিন যে তারাবি এটা চালু করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, উবাই ইবনে কাব এমন একজন ইমাম, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, হে নবী, আপনি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত শোনান। উবাই ইবনে কাব বলে, আল্লাহ তাআলা আমার নাম নিয়েছে? নবীজি বলেন, হ্যাঁ, তোমার নাম নিয়ে বলেছে তোমাকে আমি কোরআন তেলাওয়াত শোনাইতে। তো এমন একজন ইমামের পিছনে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে জমা করে দিলেন। সবাই বাস, সবাই ইমামতিতে 30 দিন তারাবি শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই মুয়াত্তা মালিকের মধ্যে আরেকটি হাদিস উনি নিয়ে এসেছেন, আন ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু আন কানান নাসু ইয়াকুমুনা ফি রমাদান, মানুষেরা রমজান মাসে ফি জামানি ওমর রাদিয়াল্লাহু আনহু বি 23 রাকাতান। আরেকটা হাদিস ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মানুষেরা 30 বি 23 রাকাতান 23 রাকাত নামাজ পড়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। 23 রাকাত, 20 রাকাত তারাবি আর 3 রাকাত হলো বেতের। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এটা শুরু হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে, আগের মুয়াত্তা মালিকের হাদিস থেকে পেলাম 30 দিন, আর এই মুয়াত্তা মালিকের এই হাদিস থেকে পেলাম যে 23 রাকাত, 20 রাকাত তারাবি আর 3 রাকাত হলো বেতের। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম রাকাত। যেরকম এই হাদিস থেকে কি পেলাম? রাকাত পেলাম 20 রাকাত। আর আগের হাদিস থেকে পেলাম দিন, 30 দিন। আর নবীজির সুন্নাহ থেকে পেলাম নবীজি তারাবি পড়েছেন, নবীজি তারাবি পড়েছেন আমরা পেলাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস, যে 3টা হাদিস বলা হলো, আবু দাউদ শরীফের 4607 নং হাদিসের মধ্যে এসেছে, আবার নাসাই শরীফের মধ্যে 1578 নং হাদিসের মধ্যে এসেছে, আবার ইবনে মাজার 42 নং হাদিসের মধ্যে এসেছে। এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেন এই হাদিসগুলো 3টা হাদিস সহিহ,
নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই তিনটা হাদিস সহিহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি কোনো বিষয়ে মতভেদ হয় তাহলে নবীজি বলে গেছেন তোমরা দুইটা বিষয় লক্ষ্য করবে, একটা হলো আমার সুন্নাহ আর একটা হলো আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ। আমরা নবীজির সুন্নাহ থেকে পাই তারাবি, আর সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে পাই আমরা দিন এবং রাকাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা রমজানে 20 রাকাত তারাবি পড়ি। মনে রাখতে হবে নবীজি আমি যদি একজনকে বলি এই আপনারা যারা আছেন সবাই তাকে মানবেন, আপনারা যারা আছেন সবাই তাকে মানবেন, সবাই যদি তাকে মানে তাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरा उसके साहिल तक कोई शीर बोया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हमद बेहद
मर खुदाए पाकेरा आके इमादद मुश्ते खाकेरा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। नफ्स शैतान दोनों ने मिलकर है किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पनाह। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দীনী নসিহতের মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় কাটানোর জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকর গুজার হয়ে কালিমাতুর শুকর পড়ি সকলেই জবান খোলে ভক্তি ভরে সমস্বরে উচ্চ কণ্ঠে সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠার সূরায়ে হুজুরাতের ১৩ নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে তাকওয়া সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, রমজান মাস চলতেছে। আল্লাহ তাআলা রমজান সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রেখেছে। রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা শেষ অংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। রমজানে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন। শয়তান যাতে বান্দাকে ধোঁকা না দিতে পারে
এই জন্য শয়তানকে আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খোলা হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান হলো মুমিনের ইবাদতের সিজন। মুমিন এই রমজানে বেশি থেকে বেশি ইবাদত করবে। এটা যে ইবাদতের সিজন আমরা এভাবে বুঝতে পারি, কারণ হাদিসের মধ্যে এসেছে রমজানে যদি কোনো বান্দা একটি নফল আমল করে, এই নফল আমলের সওয়াবকে ফরজের সমতুল্য করা হয়। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সারা জীবন নফল পড়ে, নফল নামাজ সারা জীবন যদি পড়ে, আর যদি সে ফজরের নামাজ না পড়ে থাকে, মনে রাখতে হবে ফজরের নামাজ হলো ফরজ, আর আপনি সারা জীবন যে নামাজ পড়েছেন নফল, এগুলো হলো নফল। সমস্ত নফলগুলো মিলিয়ে একটি ফরজের সমতুল্য কখনোই হতে পারে না। কারণ ফরজ যত নফলে আপনি পড়েন না কেন, ফরজের কাজা কখনোই নফল দিয়ে হবে না। যারা আজকে ফজরের নামাজ পড়েনি, তারা যদি সারা জীবনও নফল পড়ে, এই যে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এই ফজরের নামাজের কাজা কারণে যে শাস্তি, এই শাস্তি সারা জীবনের নফল দিয়েও এই ফরজের কাছাকাছিও যাওয়া যাবে না, এটা কাজা হবে না। কিন্তু রমজানে আল্লাহ তাআলা বলেছেন নফল ইবাদত করলে সওয়াবকে ফরজের সমান করা হয়। বলেন সুবহানাল্লাহ। ফরজ আদায় করলে যে সওয়াব হতো, এই সওয়াবকে, নফলের সওয়াবকে ফরজের সমতুল্য করা হয়। কিন্তু সমস্ত নফল মিলে একটা ফরজের সমতুল্য কখনোই হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে এই ফরজের প্রতি যত্নবান হতে হবে। রমজানে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, পবিত্র হওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো ওই সমস্ত বান্দারা যারা আল্লাহ তাআলার কাছে পবিত্র এবং স্বচ্ছ। দুনিয়ার মধ্যে স্বচ্ছ জিনিসের অনেক দাম। যেমন আমরা পিছনে না তাকাই, আমরা সামনের দিকে তাকাই, পিছনে কিয়ামত হবে, পিছনে কি হবে? কিয়ামত হবে, কিন্তু পিছনে কেউ তাকাবো না, এদিকে তাকাই। মুহতারাম হাজির, বলতেছিলাম যে স্বচ্ছ জিনিসের খুব দাম। যেমন আমরা বাতি জ্বালাই কেরোসিন দিয়ে। কেরোসিন হলো সবচেয়ে নিম্নমানের, এটার মধ্যে অনেক ময়লা থাকে, যার কারণে কেরোসিন দিয়ে শুধু বাতি জ্বালায়, বিভিন্ন পোড়ার কাজে লাগায়। এটার দাম কম, কিন্তু কেরোসিনের উপরে ডিজেল, সেটা আরেকটু পরিষ্কার, কেরোসিন থেকে আরেকটু পরিষ্কার হলো ডিজেল, এই জন্য সেটার দাম আরেকটু বেশি, সেটা একটু পরিষ্কার স্বচ্ছ। আবার ডিজেল থেকেও পেট্রোলের দাম বেশি, এর কারণ হলো পেট্রোল ডিজেল থেকেও পরিষ্কার স্বচ্ছ, ময়লা নেই, ময়লা কম। আবার পেট্রোল থেকেও অকটেনের দাম বেশি। কি বলেন, ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? অকটেনের দাম বেশি, কারণ এটা আরও বেশি স্বচ্ছ, আরও পরিষ্কার। অকটেন দিয়ে প্লেন চালানো হয়, তো যেহেতু এটা আরও বড় কাজে লাগে, আরও বেশি স্বচ্ছ এবং পরিষ্কার, এই জন্য এটার দাম আরও বেশি। ঠিক তেমনিভাবে বান্দাদের মধ্যে সবাই আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো ওই সমস্ত বান্দা যারা পরিষ্কার স্বচ্ছ, যারা পবিত্র। যারা যত বেশি পবিত্র, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী
হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। সরকার বলেন মানুষ হলো একটা খনিজ সম্পদের মতো। খনিজ সম্পদ, মাটির নিচে খনিজ সম্পদ থাকে, গ্যাস থাকে, মাটির নিচে কয়লার খনি থাকে, মাটির নিচে তেলের খনি থাকে, গ্যাসের খনি থাকে, তেলের খনি থাকে। এগুলো হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদ যেমন দামি, মাটির নিচে স্বর্ণের খনি থাকে, মাটির নিচে রূপার খনি থাকে, এগুলো খনিজ সম্পদ। এই খনিজ সম্পদগুলো যেমন স্বর্ণ অনেক রকমের হয়। কিছু স্বর্ণের মধ্যে খাদ থাকে, এটা কম দাম, আর কিছু স্বর্ণের মধ্যে খাদ থাকে না, ময়লা থাকে না, সেটা বেশি দাম। এক কোয়ালিটির নাম হলো 21 ক্যারেট, আরেক কোয়ালিটির নাম হলো 22 ক্যারেট, আরেক কোয়ালিটির নাম হলো 18 ক্যারেট, আরেক কোয়ালিটির নাম হলো 20 ক্যারেট। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বর্ণ যেমন ভাবে ময়লা যুক্ত স্বর্ণ যেটা, সেটার দাম কম, আর যেটা স্বচ্ছ পরিষ্কার 22 ক্যারেট সেটার দাম বেশি। ঠিক তেমনি ভাবে সরকার বলেন আন-নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ খনিজ সম্পদের মতো। খনিজ সম্পদ যেমন স্বচ্ছ হয়, খনিজ সম্পদ যেমন একটা আরেকটার চেয়ে দামি হয়, স্বর্ণ রূপা যেমন একটা আরেকটার চেয়ে দামি হয়, ময়লা যুক্তর চাইতে ময়লাহীনটা যেমন দামি। সরকার বলেন আন-নাসু মাআদিন, মানুষও এমন খনিজ সম্পদের মতো দামি। মানুষের মধ্যে যারা স্বচ্ছ এবং পরিষ্কার তারা আল্লাহ তাআলার কাছে অন্যদের চাইতে দামি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ অনেক গুনাহ করে। গুনাহের মাধ্যমে তাদের ঈমানের আলো দুর্বল হয়ে যায়, তার কলবের মধ্যে জং এবং ময়লা পড়ে যায়। মানুষ দামি হয় চেহারা দিয়ে নয়, মানুষ দামি হয় তার বডি দিয়ে নয়। যে যত বেশি সুন্দর আর যে যত সুঠাম দেহের অধিকারী সে তত বেশি দামি, বিষয়টা এমন নয়। মানুষ দামি হয় তার কলব দিয়ে। যার কলব যত পরিষ্কার এবং স্বচ্ছ সে আল্লাহ তাআলার কাছে তত দামি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই গুনাহের মাধ্যমে মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে যায়, জং পড়ে যায়। এই জং এবং ময়লা এটা বোঝার জন্য আমরা বুঝতে পারি, যখন অন্তরের মধ্যে ময়লা এবং জং পড়ে তখন ওই মানুষটার ঈমানের পাওয়ার তার কমে যায়। আর ঈমানের পাওয়ার যখন কমে যায় তখন তার ঈমানের পাওয়ার তাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। যেমন রান্নাঘরে যেমন একটা বাতি থাকে, রান্নাঘরের বাতিটা জ্বলানো হয় রাত্রিবেলা বাতি দিয়ে, মা বোনেরা রান্নাঘরে রান্না করবে এই আলো দিয়ে। কিন্তু দেখা যায় কয়েকদিন যাওয়ার পর, 1 মাস 15 দিন 2 মাস যাওয়ার পর রান্নার ধোঁয়ার কারণে আস্তে আস্তে বাতিটা কালো হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? আস্তে আস্তে ধোঁয়া, অন্ধকারাচ্ছন্ন ধোঁয়ার কারণে বাতি আস্তে আস্তে কালো হয়। বাতির উপরে কেমন যেন একটা ময়লা আবরণ পড়ে যায়। 100 পাওয়ারের বাতি, কিন্তু 2 মাস 6 মাস যাওয়ার পরে দেখা যায় ওই বাতি থেকে আর 100 পাওয়ার বের হয় না। ওই বাতি থেকে 20 পাওয়ার, 30%, 20%,
18 ওয়াট, 20 ওয়াট অথবা 30 ওয়াট বের হয়, আর 70% ওই ময়লার কারণে বের হয় না। ঠিক তেমনিভাবে মানুষের কলব যখন ময়লা হয়ে যায়, মানুষের কলবের মধ্যে যখন জং পড়ে যায়, তখন ওই মানুষের কলবের পাওয়ার কমে যায়, ইমানের পাওয়ার কমে যায়। ওই ইমানের পাওয়ার কমের কারণে ওই ইমান তাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, 5 ওয়াক্ত নামাজে হাজির করতে পারে না। তার ইমানের পাওয়ার এত দুর্বল। মুহতারাম হাজিরিন, ইমানের পাওয়ার যখন কমে যায় তখন তাকে আর মসজিদে এই ইমান তাকে আনতে পারে না। কিন্তু যখন এমন হয়ে যায় তখন এর সলিউশন কি হবে? সরকার বলেন, যখন তোমাদের ইমানের পাওয়ার যখন কমে যাবে তখন তোমরা ইমানকে স্বচ্ছ করবে, ইমানকে তোমরা পরিষ্কার করবে। কিভাবে তোমরা ইমানকে পরিষ্কার করবে? সরকার বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। সরকার বলেন, যখন তোমাদের ইমানের পাওয়ার কমে যাবে, কলবের মধ্যে যখন ময়লা এবং জং পড়ে যাবে, তখন কলব তোমার পরিষ্কার করার জন্য তোমার জন্য হাতিয়ার হলো, ব্যবস্থা হলো আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তুমি রব্বে কারীমের কাছে তুমি তওবা করো, রব্বুল আলামিনের কাছে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে তুমি তওবা করো। কারণ তওবা এমন এক বিষয়ের নাম, সরকার বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহকে এমনভাবে ক্ষমা করে দেয় সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এমন স্বচ্ছ আল্লাহ তাআলা বান্দাকে বানিয়ে দেয়, এমন পরিষ্কার আর পবিত্র স্বচ্ছ আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেয় যে সে জীবনে কোনোদিন গুনাহি করে নাই। যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা এমন পরিষ্কার স্বচ্ছতাকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যাদের গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেছে, তাদের জন্য করণীয় হলো তওবা করা। কারণ তওবা করলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়ে তাকে একদম পরিষ্কার এবং স্বচ্ছ বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী দৈনিক 100 বার তওবা করতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি দৈনিক 100 বার তওবা করতেন। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। আমি শিক্ষক আর তোমরা হলে ছাত্র। শিক্ষক শিক্ষা দিবে, ছাত্র শিখবে। সুতরাং আমি যেহেতু দৈনিক 100 বার তওবা করেছি, এর কারণ হলো তোমাদেরকে শিক্ষা দিয়েছি তোমরাও বারবার গুনাহ হয়ে যায়, বারবার গুনাহ হয়ে যায়, বারবার তওবা করো, বারবার তওবা করো। কখনো লজ্জা বোধ করো না যে আমি সকালে তওবা করেছি, বিকালে গুনাহ হয়ে গেছে, আবার কিভাবে আল্লাহ তাআলার কাছে আবার তওবা করি, আমার তো লজ্জা লাগে, আমার তো লজ্জা হয় না। তুমি এমনটা মনে করো না, আবার তওবা করো। আবার সন্ধ্যায় গুনাহ হয়ে গেছে, আবার তওবা করো। আবার হয়ে গেছে রাত্রে, আবার তওবা করো। আমরা ইনশাআল্লাহ তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই রমজানে তওবা করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, রমজান ইবাদতের সিজন। আমরা ইবাদতের মধ্যে সময় দিব, সময় বের করতে পারি না। রমজানে কিছু সময় কোরআন তেলাওয়াত করব, সময় বের করতে পারি না। কিছু সময় জিকির আজকার তাসবিহ তাহলিল করব, সময় বের করতে পারি না। কিছু সময় তালিমে বসবো, 2টা হাদিস শুনবো, সময় বের করতে পারি না। আমাদের সময় হয়, আমাদের মেহনত হয় আমাদের টেক্সটাইলের মধ্যে। আমাদের সময় 8 ঘন্টা,
কেউ 12 ঘন্টা, কেউ 16 ঘন্টা। বাস যার যার কর্মস্থলে সে ঠিকই সময় দিচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? যার যার কর্মস্থলে সে সময় দিচ্ছে, সময় বের করে ওখানে সে সময়কে ব্যয় করতে পারতেছে। তার মেহনত টেক্সটাইলে, তার মেহনত রিক্সায়, তার মেহনত বাসে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা জারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মেহনত হবে আমার জন্য। তোমরা এদিক সেদিক মেহনত করো, কিন্তু তোমাদের মেহনত হবে তো আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তোমাকে বানিয়েছি টেক্সটাইলের জন্য নয়, তোমাকে বানিয়েছি রিক্সা চালানোর জন্য নয়, তোমাকে বানিয়েছি বাস চালানোর জন্য আর দোকানদারি করার জন্য নয়, তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তুমি সময় ব্যয় করবে আমার ইবাদতে, তুমি মেহনত করবে আমার ইবাদতে। কিন্তু আমরা ইবাদতের মধ্যে মেহনত না করে অন্য অন্য আসবাব আর অন্য অন্য বিষয়ের মধ্যে মেহনত করি। আফসোস, আমরা আল্লাহ তাআলার জন্য সময় বের করতে পারি না। আমরা এই রমজানেও সময় অনেকে বের করি ফেসবুক চালানোর জন্য, অনেকে সময় বের করে গেমস খেলার জন্য। যারা যুবক তারা গেমস খেলার মধ্যে সময় পার করে দিচ্ছে। সময় আল্লাহ তাআলার জন্য বের করতে পারি না। ফেসবুকের মধ্যে আমার সময় চলে, ফেসবুকে আমার সময় পায়, টেলিভিশনে আমার সময় পায়, মোবাইলে আমার সময় পায়, গেমসে আমার সময় পায়, নর্তকী আর নাচ যারা দেখায় তারা আমার সময় পায়। কিন্তু আমার সময় পায় না একমাত্র আমার রব। আমার রবকে আমি সময় দিতে পারি না, আমার সময় আমি রবের জন্য বের করতে পারি না। আওয়াজ করে জুড়ে বলেন, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলাকেই সময় দেওয়ার জন্য আমাকে আপনাকে বানানো হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই রমজানে আমরা মোবাইলকে বাদ দিয়ে, টেলিভিশনকে বাদ দিয়ে, অন্যান্য অহেতুক কাজকে বাদ দিয়ে আমরা আল্লাহ তাআলার জন্য সময় বের করব এবং রমজানে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রমজানে সময় বের করব রোজার জন্য। 30টি রোজা আমরা রাখব। যত কষ্টই হোক, যত মেহনত আর পরিশ্রমই হোক আমি রোজা রাখব। আমি তারাবির নামাজ রমজানে খতমে তারাবি পড়ব, 30 দিন পড়ব এবং কোরআনে কারিম খতম করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানে আমরা সময় বের করব আল্লাহ তাআলার জন্য, কোরআনে কারিম তেলাওয়াত করব। আমি যেই সূরা বেশি পারি ওইটাই পড়ব। আমি সারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি না, কিন্তু আলহামদু সূরা আমি পারি, এটা আমি বেশি বেশি পড়ি। আমি সূরা ইখলাস পারি, আমি বেশি বেশি এটাই পড়ি। রমজান মাসে 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর 10 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা পারি এটাই পড়ি, অন্য সূরা পারি এটাই পড়ি সারাদিন রমজানে। মুহতারাম হাজিরিন, পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, নবীজির হাদিস অনুযায়ী যারা আল্লাহ তাআলার জন্য সময় বের করে তারাই হলো জ্ঞানী। কোনো বড় ধরনের ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট তারা আল্লাহ তাআলার কাছে দামি নয় এবং তারা জ্ঞানী নয়। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য
যারা প্রস্তুতি নিয়ে রাখে, সময় বের করে যারা আল্লাহ তাআলাকে সময় দেয়, তারাই হলো দুনিয়ার মধ্যে দামি, কারণ এগুলোই তার কাজে লাগবে। বাকি রিক্সা চালানো, দোকানদারি করা, এগুলো করতে হবে, এগুলো না করলে সংসার চলবে না। এগুলো করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার জন্য সময় বের করেও আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানে আমাদেরকে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। এবং রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। রমজানের তারাবিগুলো 30 দিন পড়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ওমরের শাসন যখন চলে, তখন সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলতেছেন, ওমর, শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করলেই হবে না, রাষ্ট্রের পুরোপুরি জিম্মাদারি নিতে হবে, রাষ্ট্রের সব পরিপূর্ণভাবে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাই যখন এই কথা বললেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, খুব তো কথা বলতে পারো, অন্যের দায়িত্ব বোঝানোর ব্যাপারে খুব তুমি চতুর, কিন্তু কিছু দায়িত্ব তোমার নিজেকেও নিতে হবে। এই জন্য সাঈদ ইবনে আমির আল জুমাইকে সিরিয়ার এক শহর হিমস শহরের গভর্নর বানিয়ে দিলেন। গভর্নর বানিয়ে দিয়ে বললেন, যাও, তোমাকে আমি হিমসের গভর্নর বানিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তুমি দায়িত্ব পালন করো, কিছু দায়িত্ব নিজেও নাও, সব দায়িত্ব মানুষের উপরে ছেড়ে দিও না। যখন হিমসের গভর্নর বানিয়ে দিলেন, কিছুদিন পরে হিমস থেকে এক কাফেলা রাজধানীতে বাদশার দরবারে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসে। হিমস থেকে যখন একদল কাফেলা আসে, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তোমাদের হিমসের গরিবদের একটা লিস্ট তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে কিছু বরাদ্দ দেব, গরিবদেরকে আমি কিছু বরাদ্দ দিতে চাই। হিমসের মানুষের গরিবদের একটা লিস্ট তোমরা আমাকে দাও। এবার যখন হিমসের লোকেরা আমিরুল মুমিনিনের কাছে গরিবদের একটা লিস্ট যখন দেয়, গরিবদের লিস্ট হাতে পেয়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখে লিস্টের প্রথম নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাই। হযরতে ওমর এবার ডাক দিয়ে বলে, হে হিমসের লোকেরা, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি তোমাদের মধ্যে দরিদ্র ফকির? তোমাদের গভর্নরের নাম সর্বপ্রথম দেখা যায় আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের মধ্যে তোমাদের আমিরও কি দরিদ্র ফকির? এবার হিমসের লোকেরা বলে, বালা আমিরুনা আফকরুনা, হে আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে আমাদের গভর্নর শুধু গরিবই নয়, দরিদ্রই নয়, ফকিরও নয়, আমাদের মধ্যে সব চাইতে দরিদ্র হলো সাঈদ ইবনে আমির আল জুমাই। বলেন সুবহানাল্লাহ। একটা ধনী শহরের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাই, রাষ্ট্রের সবচাইতে গরিব নাম, গরিবদের মধ্যে তার নাম তাও আবার 1 নম্বরে।
এবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনটা দিলটা ভরে গেছে, ক্ষমতার কোনো লোভ, ধন সম্পদের কোনো লোভ এই সাহাবীর মধ্যে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে দূতের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দেয় হাদিয়া। দূত যখন সাঈদ ইবনে আমের আল জুমাইর ঘরে যখন ওই দূত গিয়ে পৌঁছে, তার হাতে যখন স্বর্ণ মুদ্রার থলে দেওয়া হয়, এবার সাঈদ ইবনে আমের আল জুমাই একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। হুশ যখন ফিরে আসে, চিৎকার যখন দেয়, স্ত্রী দৌড়ে আসে। স্ত্রী দৌড়ে এসে বলে, কি খবর, কেন আপনি এরকম চিৎকার মেরেছেন? আকুতিলা ওমর, ওমরকে কি হত্যা করা হয়েছে? বলে না। তারপরে বলে, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, গণহারে কি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে? বলে না। তাহলে কি হয়েছে? এবার সাঈদ ইবনে আমের আল জুমাই বলেন, দাখালাত আলাইয়া আদ-দুনিয়া, আমার ঘরের মধ্যে দুনিয়া প্রবেশ করেছে, লিতুফসিদা আখিরাতি, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য, আমার ঘরকে ধ্বংস করার জন্য, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। এবার সাঈদ ইবনে আমের আল জুমাই বলে, দূত থাকতে থাকতে এই সম্পদ, এই দুনিয়া আমি ঘর থেকে বিদায় করতে চাই। দূত থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের সমস্ত গরিবদের মাঝে বন্টন করে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এবার দূত যখন এই অবস্থা দেখে, দূত আশ্চর্য হয়ে যায়, এটা কি মানুষ নাকি কোনো ফেরেশতা? দূত হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে খবর সংবাদ পৌঁছায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেলা রেডি করো, আমি আমার প্রিয় সাহাবী, আমি আমার সাঈদ ইবনে আমের আল জুমাইকে আমি দেখতে যাব। কাফেলা প্রস্তুত করা হয়। সাঈদ ইবনে আমের আল জুমাইর শহরে প্রবেশ করার আগ মুহূর্তে হযরতে ওমর মানুষদেরকে জমা করলেন। সাঈদ ইবনে আমের আল জুমাই আমিরুল মুমিনিনকে সংবর্ধনা দেওয়ার জন্য সামনে অগ্রসর হলেন। এবার আমিরুল মুমিনিন বলে, হে হিমসের মানুষেরা শোনো, এই আমিরের ব্যাপারে, গভর্নরের ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে? বলে, হ্যাঁ আমাদের অভিযোগ আছে। একজন বলে আমার একটা অভিযোগ, আরেকজন বলে আমার অভিযোগ, আরেকজন বলে আমার অভিযোগ। বলো কি তোমাদের অভিযোগ? একজন দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ হলো, আমাদের গভর্নর 1 মাসের মধ্যে একদিন ছুটিতে থাকে, একদিন আমরা তাকে পাই না। সে বেতন নেয় কিন্তু একদিন ছুটিতে থাকে, আমরা তাকে একদিন পাই না। আমরা এই একদিনের কাজ কোথায় করব? এই জন্য আমার অভিযোগ, একদিন অফিস করে না কেন? হযরত ওমর বলে, সাঈদ জবাব দাও, কেন তুমি একদিন অফিস করো না? এবার সাঈদ ইবনে আমের আল জুমাই বলে, আমিরুল মুমিনিন, আমার গায়ের মধ্যে 2টা কাপড় দেখতেছেন, আমি যেদিন অফিসের মধ্যে আসি না ওই দিন আমার একটা কাপড় আমি সকালবেলা ধৌত করে দেই, আর একটা কাপড় পরনে থাকে, ওই কাপড়টা যখন শুকায় আবার ওই কাপড়টা পরিধান করে আবার উপরের কাপড়টা ধৌত করে দেই, আবার ওই কাপড়টা যখন শুকায় তখন ওই 2টা কাপড় করে একটু বিলম্ব করে পরে আমি অফিসে যাই, হয়তো তারা আমাকে গিয়ে পায় না। 2 নাম্বার ব্যক্তি দাঁড়িয়ে বলে, আমার একটা অভিযোগ। বলে, কি অভিযোগ? বলে, সাঈদ ইবনে আমের আল জুমাই সকালে দেরি করে অফিসের মধ্যে আসে,
সাঈদ জবাব দাও, দেরি করে সকালবেলা কেন তুমি অফিসের মধ্যে আসো? সাঈদ ইবনে আমির আল জুমাই বলে, আমিরুল মুমিনিন, ঘরের মধ্যে খাবার অনেক দিনই থাকে না, ঘরের মধ্যে ক্ষুধার্ত থাকে, আমিও ক্ষুধার্ত থাকি, কয়েকদিন চলে যায় ঘরের মধ্যে রান্না হয় না। কিন্তু যেদিন ঘরের মধ্যে রান্না হয় সেদিন আমি আমার স্ত্রীকে একটু সহযোগিতা করে দুইজনে মিলে আটার খামিনা তৈরি করে, দুজনে মিলে সহযোগিতা করে একটু রুটি তৈরি করে, দুজনে একসাথে খাবার খেয়ে অফিসের মধ্যে আসি, এই জন্য আমার ওই দিন একটু দেরি হয়ে যায়। 3 নাম্বার অভিযোগ, বলো তোমার কি অভিযোগ? এবার ওই লোকটা দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমরা আমাদের গভর্নরকে দিনের বেলা তো পাই, রাত্রিবেলা পাই না, কারণ রাত্রিবেলাও অনেক প্রয়োজন হয়। যারা নেতা নেতৃত্ব দেয় অনেক সময় রাত্রিবেলাও প্রয়োজন হয়, কি হয় কি হয় না? রাত্রেও সিঙ্গে সার অথবা কোনো প্রয়োজন রাত্রেও হয়, বলতেছে রাত্রিবেলা পায় না। আমরা তো আমাদের গভর্নরকে দিনের বেলা পাই কিন্তু রাত্রির বেলা পাই না। সাঈদ ইবনে আমির আল জুমাই বলেন, ও মানুষেরা শুনো, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, কসসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতকে, আমার হায়াতের সময়কে 2 ভাগ করেছি। 1 ভাগ সময় আমি আমার মনিবের জন্য রেখেছি, 1 ভাগ সময় আমি আমার মনিবকে দেই, আরেক ভাগ সময় আমি মানুষকে দেই। আমার হায়াতের সময়কে 2 ভাগ করে 1 ভাগ সময় আমি আমার অধীনস্থ যারা আছে মানুষদেরকে দিনের বেলা সময় দেই, আর আমার আরেক ভাগ সময় আমি আমার মনিবকে রাত্রিবেলা দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে তারা সময়কে 2 ভাগ করে 1 ভাগ মানুষের জন্য, আরেক ভাগ রবের জন্য রেখে দিয়েছে। দ্বিতীয় বিষয় হলো, তারা গভর্নর ছিলেন এক ধনী রাষ্ট্রের, কিন্তু তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল, তাদের ভিতরে কেমন ভয় ছিল। ধনী রাষ্ট্রের গভর্নর হওয়ার পরেও সে গরিব, তার 2টি কাপড়, তার ঘরে চুলা জ্বলে না, সে গরিবদের মধ্যে সবচাইতে আফকার, সবচাইতে বেশি দরিদ্র সেই। তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল। মুহতারাম হাজিরিন, এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অর্জনের জন্যই দিয়েছেন। আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে যদি আমরা পয়দা করতে পারি, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ভয় থাকতে হবে, আমি যদি কোনো মানুষকে কষ্ট দেই, আমাকে আমার মালিকের কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আমি যদি কারো উপরে জুলুম করি, আমার জবান দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে যদি কেউ কষ্ট পায়, তাহলে মালিকের কাঠগড়ায় হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। কেন তোমার হাত দিয়ে অমুকে কষ্ট পেল? কেন তোমার জবান দিয়ে অমুকে কষ্ট পেল? কেন তোমার কথা দিয়ে অমুকে কষ্ট পেল? তোমার আচরণ দিয়েও কেন অমুকে কষ্ট পেল? জবাব দাও। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জবাব চায়, কারো পক্ষে জবাব দিয়ে ছুটে যাওয়া কি সম্ভব? আর যাবে সম্ভব? সম্ভব নয়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। শুধুমাত্র রোজা আমরা রাখলেই হবে না, রোজার হেফাজত করতে হবে। গুনাহের মাধ্যমে রোজা হালকা হয়ে যায়, ছেঁড়া ফাটা হয়ে যায়। আপনার পরনে পোশাক আছে কিন্তু ছেঁড়া, বিভিন্ন জায়গা দিয়ে ছিদ্র, তাহলে পোশাকটা পরিপূর্ণ নয়। আপনি রোজা রেখেছেন, কিন্তু রোজা রাখার পরে যদি গুনাহ করেন, রোজা রাখার পরে যদি কাউকে কষ্ট দেন, রোজা রাখার পরে যদি কাউকে গালি দেন, রোজা রাখার পরে যদি কাউকে জুলুম করেন, তাহলে আপনার রোজাও এমন ছেঁড়া ফাটা এবং অপরিপূর্ণ রোজা হবে। এই জন্য আমরা কি চাই যে আমাদের রোজা অপরিপূর্ণ হোক? সবাই বলেন হোক। আমরা কি এটা কেউ চাই?
তাহলে আমরা রোজা রেখে গুনাহ করব না, আমাদের আচরণকে আমরা সুন্দর করব, যাতে আমাদের আচরণ দিয়ে রমজানে কেউ কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা রমজানে তারাবি পড়ি। তারাবি আমরা পড়ি, তারাবি নিয়ে অনেক মতভেদ আছে আমাদের মধ্যে। আমরা যেমন এই মসজিদে 20 রাকাত পড়ি, মক্কা শরীফে যেখানে নবীজির জন্ম হয়েছেন সেখানেও 20 রাকাত, আবার মক্কা ছেড়ে নবীজি মদিনায় গেছেন সেখানেও 20 রাকাত, আমরাও পড়ি 20 রাকাত। কিন্তু কিছু মতভেদ আছে, কেউ কেউ বলে 8 রাকাত, আবার মতভেদ আছে কেউ বলে 12 রাকাত, আবার মতভেদ আছে কেউ বলে 4 রাকাত, আবার মতভেদ আছে যে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই। মতভেদ হবে, এটা নবীজি বলে গেছেন যে তোমাদের মধ্যে মতভেদ হবে। মতভেদ হওয়া স্বাভাবিক, সবার বুঝ একরকম নয়, সবার জ্ঞান একরকম নয়, সবার এলেম একরকম নয়, মতভেদ হতেই পারে। এবং নবীজি বলে গেছেন তোমাদের মধ্যে মতানৈক্য মতভেদ হবে। বাকি এখন বিষয় হলো, যদি কোনো বিষয়ে মতভেদ হয়, যেমন তারাবি নিয়ে মতভেদ হয়ে গেছে, এখন এটা নিরসন আমরা কোথায় খুঁজব? নবীজি বলে গেছেন মতভেদ হবে, নবীজি এর নিরসন আবার দিয়ে গেছেন। নবীজি বলেন যখন তোমাদের মধ্যে মতভেদ হয়ে যাবে কোনো বিষয়ে, তখন তোমরা 2টা বিষয়ের মধ্যে সমাধান খুঁজবে। সবাই বলেন কয়টি বিষয়ের মধ্যে? 2টি বিষয়ের মধ্যে তোমরা এর সমাধান খুঁজবে। সরওয়ারে দো আলম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। 1 নম্বর তোমরা এর সমাধান খুঁজবে আমার সুন্নতের মধ্যে। জুড়ে বলেন কার মধ্যে? নবীজির সুন্নতের মধ্যে। জুড়ে বলেন কার মধ্যে? নবীজির সুন্নতের মধ্যে। নবীজি বলেন তোমরা সমাধান খুঁজবে 1 নম্বর আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের মধ্যে তোমরা এর সমাধান খুঁজবে। 2 নম্বর ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে তোমরা এর সমাধান খুঁজবে। 1 নম্বর আমার সুন্নতের মধ্যে, 2 নম্বর হলো আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে তোমরা এর সমাধান খুঁজবে। এখন যেহেতু মতভেদ হয়ে গেছে তারাবি সম্পর্কে, কেউ 20 রাকাত, কেউ 16 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, কেউ বলে পড়ারই প্রয়োজন নেই। এখন আমরা সমাধান খুঁজব 1 নম্বরে নবীজির সুন্নতের মধ্যে এর সমাধান কি? মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 1129 নং হাদিসের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারাবি সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা লাইলাতিন, রমজান মাসে নবীজি 1 রাত্রে তারাবির নামাজ পড়েছেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, নবীজির সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি তারাবির নামাজ 1 রাত্রিতে পড়েছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, দ্বিতীয় দিন আবার নবীজি তারাবির নামাজ পড়েছেন। ফাকাসুরুন নাস, কিন্তু দ্বিতীয় দিন অনেক পরিমাণে মানুষ হয়েছে। প্রথম দিনের তুলনায় নবীজির সাথে সাহাবায়ে কেরাম অনেক ছিলেন, দ্বিতীয় দিন আরো বেশি। কদ রাআইতুল্লাযী সনাতুম, তৃতীয় দিন নবীজি বলেন, তৃতীয় দিন সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুত, নবীজি আসবেন 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 অপেক্ষায়। কিন্তু নবীজি আর আসলেন না, তারাবিও হলো না। নবীজি বললেন কদ রাআইতুল্লাযী সনাতুম, আমি তোমাদের প্রস্তুতি দেখেছি, তোমরা কি করেছো, তোমরা কেমন আগ্রহী ছিলে আমি দেখেছি। এই হাদিস থেকে বোঝা যায় তারাবির নামাজ 2 দিন হয়েছে, তৃতীয় দিন নবীজি আসে নাই। অন্য বর্ণনায় পাওয়া যায় 3 দিন হয়েছে, চতুর্থ দিন নবীজি আসে নাই। তাহলে এই সুন্নত থেকে, নবীজির সুন্নত থেকে আমরা পেলাম যে তারাবির নামাজ নবীজি পড়েছে 2 দিন, তৃতীয় দিন আসে নাই। অন্য বর্ণনা এসেছে 3 দিন এসেছেন, চতুর্থ দিন নবীজি আসে নাই। তাহলে নবীজি তারাবি পড়েছেন 3 দিন,
অথবা 2 দিন। এই হাদিস থেকে আমরা পেলাম, সুন্নাহ থেকে। মুসলিম শরীফের 1665 নং হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাক্কিবুন নাসা ফি কিয়ামি রমাদান। সরওয়ারে দু আলম নবী রমজানের তারাবি নামাজ পড়ার জন্য মানুষদেরকে উৎসাহ দিলেন। মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যারা রমজানে যারা তারাবি পড়বে, কিয়ামুল লাইল যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুসলিম শরীফের 1665 নং হাদিস থেকে আমরা পাই, নবীজি তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রমজানে তারাবি পড়বে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজি উৎসাহ দিয়েছেন তারাবি। কিন্তু এই নবীজির সুন্নাহ থেকে আমরা তারাবি কয়দিন হবে এটাও পাইনি, আবার কত রাকাত হবে এটাও পাইনি। শুধু পেয়েছি নবীজি তারাবি 2 দিন বা 3 দিন পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে উৎসাহ দিয়েছেন, কিন্তু কত রাকাত পড়ব এবং কয়দিন পড়ব এটা সুন্নাহ থেকে আমরা পাইনি। যেহেতু পাইনি, এখন দ্বিতীয় স্টেপ, যদি সুন্নায় না পাওয়া যায় তাহলে তোমরা আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের সুন্নাহর মধ্যে তোমরা খোঁজো। নবীজির পরে খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় উনিও নবীজি যেমন উৎসাহ দিয়েছেন, উনিও মানুষকে উৎসাহ দিয়েছেন, আর কিছুই হয়নি। আবু বকরের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। উনি প্রথম যুগে নবীজির মতো, আবু বকরের মতো মানুষকে উৎসাহ দিয়েছেন তারাবির জন্য, কিন্তু শেষ জামানায় উনি মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম একটি হাদিস এনেছেন, শিরোনাম হলো মা জাআ ফি কিয়ামি রমাদান। মা জাআ ফি কিয়ামি রমাদান, এই শিরোনামে মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস উনি এনেছেন। ইমাম মুয়াত্তা মালিক যিনি লিখেছেন, এই মুয়াত্তা মালিক এমন হাদিসের গ্রন্থ, যেই হাদিস গ্রন্থ দেখে ইমাম অনুসরণ করে ইমাম বুখারী তার বুখারী শরীফ লিখেছেন এই গ্রন্থের অনুসরণ করে, তাহলে এটা কত উল্লেখযোগ্য একটা কিতাব। এই মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস উনি এনেছেন। আন আব্দুর রহমানিল ফারি রাদিয়াল্লাহু তাআলা আন খরাজতু মা ওমর রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান আল ফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে রমজান মাসে মসজিদে গেলাম। ফাইদান নাসু আউজাউন মুতাফাররিকুন। মসজিদে গিয়ে দেখি মানুষ ছিন্ন ভিন্ন হয়ে মানুষ নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু বিনাফসিহি, কেউ একা একা নামাজ পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর রাক্তু, আর কেউ 2জন 3জন করে নামাজ পড়তেছে। কেউ একা একা, আবার কেউ 2জন 3জন করে ভিন্ন ভিন্ন নামাজ পড়তেছে। এবার হযরতে ওমর বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইল্লা উরানি লাউ জামাতুহা উলাই আলা কারিন ওয়াহিদিন। আল্লাহর কসম, যদি আমি এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত সাহাবায়ে কেরামকে আমি যা দেখতেছি, কেউ 1জন, কেউ 2জন, কেউ 3জন করে ভিন্ন ভিন্ন নামাজ পড়তেছে, আল্লাহর শপথ, আল্লাহর কসম, যদি আমি সবাইকে জমা করতে পারতাম একজন কারীর পিছনে, একজন ইমামতি করবে আর সবাই তার পিছনে নামাজ পড়বে, যদি আমি এটা করতে পারতাম, লাকানা আমসিরা, তাহলে কতই না ভালো হতো। ফাজামাহুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উবাই ইবনে কাব। অতঃপর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবের পিছনে সকলকে জমা করে দিলেন। উবাই ইবনে কাবের ইমামতিতে সবাই তারাবির নামাজ পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একদম 30 দিন, জুড়ে বলেন কতদিন? 30 দিন এই উবাই ইবনে কাবের ইমামতিতে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে 30 দিন তারাবি শুরু হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে 30 দিন তারাবি। নবীজির সুন্নাহ থেকে শুধু পেয়েছি নবীজি 2 বা 3 দিন নবীজি তারাবি পড়েছেন,
কয়দিন পড়েছেন এটা পাই নাই, শুধু 2 বা 3 দিন, 30 দিন পাইনি। আবার কত রাকাত সেটাও পাইনি। তাহলে আমরা এই হাদিস থেকে, মুয়াত্তা মালিকের হাদিস থেকে আমরা পেলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি উবাই ইবনে কাবের ইমামতিতে 30 দিন যে তারাবি এটা চালু করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, উবাই ইবনে কাব এমন একজন ইমাম, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, হে নবী, আপনি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত শোনান। উবাই ইবনে কাব বলে, আল্লাহ তাআলা আমার নাম নিয়েছে? নবীজি বলেন, হ্যাঁ, তোমার নাম নিয়ে বলেছে তোমাকে আমি কোরআন তেলাওয়াত শোনাইতে। তো এমন একজন ইমামের পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে জমা করে দিলেন, সবাই বাস, সবাই ইমামতিতে 30 দিন তারাবি শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই মুয়াত্তা মালিকের মধ্যে আরেকটি হাদিস উনি নিয়ে এসেছেন, আন ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু আন কানান নাসু ইয়াকুমুনা ফি রমাদান, মানুষেরা রমজান মাসে ফি জামানি ওমর রাদিয়াল্লাহু আনহু বি 23 রাকাতান। আরেকটা হাদিস ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মানুষেরা 30 বি 23 রাকাতান 23 রাকাত নামাজ পড়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। 23 রাকাত, 20 রাকাত তারাবি আর 3 রাকাত হলো বেতের। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এটা শুরু হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে, আগের মুয়াত্তা মালিকের হাদিস থেকে পেলাম 30 দিন, আর এই মুয়াত্তা মালিকের এই হাদিস থেকে পেলাম যে 23 রাকাত, 20 রাকাত তারাবি আর 3 রাকাত হলো বেতের। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম রাকাত। জোরে বলেন, এই হাদিস থেকে কি পেলাম? রাকাত পেলাম 20 রাকাত। আর আগের হাদিস থেকে পেলাম দিন, 30 দিন। আর নবীজির সুন্নাহ থেকে পেলাম নবীজি তারাবি পড়েছেন, নবীজি তারাবি পড়েছেন আমরা পেলাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস, যে 3টা হাদিস বলা হলো, আবু দাউদ শরীফের 4607 নং হাদিসের মধ্যে এসেছে, আবার নাসাই শরীফের মধ্যে 1578 নং হাদিসের মধ্যে এসেছে, আবার ইবনে মাজার 42 নং হাদিসের মধ্যে এসেছে। এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেন এই হাদিসগুলো 3টা হাদিস সহিহ। নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই 3টা হাদিস সহিহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি কোনো বিষয়ে মতভেদ হয়, তাহলে নবীজি বলে গেছেন তোমরা 2টা বিষয় লক্ষ্য করবে, একটা হলো আমার সুন্নাহ, আরেকটা হলো আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ। আমরা নবীজির সুন্নাহ থেকে পাই তারাবি, আর সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে পাই আমরা দিন এবং রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা রমজানে 20 রাকাত তারাবি পড়ি। মনে রাখতে হবে, নবীজি, আমি যদি একজনকে বলি, এই আপনারা যারা আছেন সবাই তাকে মানবেন, আপনারা যারা আছেন সবাই তাকে মানবেন, সবাই যদি তাকে মানে, তাকে মানা মানেই হলো আমাকে মানা। কি বলেন, ঠিক না বে ঠিক? নবীজি বলে গেছেন আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নতকে তোমরা মানবে, অনুসরণ করবে, ফলো করবে। তাহলে আমরা নবীজির সুন্নাহ থেকে পাই তারাবি, আর সাহাবীদের সুন্নাহ থেকে পাই আমরা 20 রাকাত এবং 30 দিন। তাহলে এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানা মানেই হলো সরাসরি নবীজিকে মানা। জোরে বলেন, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা রমজান মাস ইবাদতের মাস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমরা ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। শেষ আমি একটি কথা যেটা বলবো, রমজানে তারাবি হচ্ছে, কালামে পাক তেলাওয়াত হচ্ছে স্পিকারের মাধ্যমে মসজিদের মধ্যে। এর সওয়াব আমি বলেছি কোটি কোটি, এর সওয়াব কোটি কোটি। আমরা যে স্পিকারের মাধ্যমে নামাজ পড়ি, এই স্পিকারের সাউন্ড সিস্টেমটা বেশি ভালো না, এটা মিষ্টি আওয়াজ বের হয় না, কেমন যেন একটি কর্কশ আওয়াজ বের হয়। আমি চাই যে এই মসজিদের মধ্যে মিষ্টি সুরে, মিষ্টি আওয়াজে কালামে পাক তেলাওয়াত হোক। এটা আপনারা চান কি চান না? সবাই বলেন, চান কি চান না? মিষ্টি আওয়াজে কালামে পাক কোরআনে কারীম তেলাওয়াত হোক। যদি মিষ্টি আওয়াজে আমরা কালামে পাক শুনতে চাই, তাহলে একটি মেশিন এখানে ফিট করতে হয়, মিক্সার মেশিন বলা হয়, প্রায় 10,000 টাকার মতো লাগে। রমজান মাস তারাবি হচ্ছে
সারা বছর তো নামাজ হয়, বর্তমানেও তারাবি হচ্ছে, প্রতিদিন কালামে পাক তেলাওয়াত হচ্ছে। আমরা যদি এটার ব্যবস্থা করতে পারি তাহলে আশা করা যায় যেই নিয়তে আমরা দিব এর সবগুলো ইনশাআল্লাহ সদকায়ে জারি হিসাবে আমাদের মৃত যারা আছে বা জীবিত আছে সবাই পাবে। এই জন্য আমি বেশি না, আমি 1000 করে 10 জন মানুষ চাই যে 10,000 টাকা যদি আমরা ব্যবস্থা হয় তাহলে এটা আমরা লাগালে আমাদের সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর হবে। এবং শুধু রমজান নয়, রমজানের পরেও যখন আমরা এই কোরআন তেলাওয়াত চলতেই থাকবে, এই সব আমরা ইনশাআল্লাহ অনবরত পাইতেই থাকবো ইনশাআল্লাহ। কে কে আসেন? 10 জন, 1 জন করে। আমাদের কামরুল ভাই 1 নম্বর, 2 নম্বর আমাদের দেলোয়ার সাহেব, 3 নম্বর তামিম, 4 নম্বর কে আছেন? 10 জন মানুষ চাই যে 1000 করে ইনশাআল্লাহ মিষ্টি কোরআন তেলাওয়াতের জন্য। আমাদের ডাক্তার আবদুল্লাহ সাহেব 4 জন। 5 নম্বর আমাদের নান্নু ভাই। 6 নম্বর কে আছেন? আমাদের দাউদ সাহেব। কয় হাজার? 5000। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আর এটা তো একটা অফার, আমি প্রায়ই বলি এগুলি অফার। আপনি এই সওয়াব তো আর সব সময় পাবেন না। এই যে স্পিকার লাগানো হবে, তেলাওয়াত চলতেই থাকবে, সওয়াব পৌঁছতেই থাকবে, সওয়াব পৌঁছতেই থাকবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য মোহতারাম হাজির, আমি উদাত্ত আহ্বান করব, যারা আমরা নাম লিখেছি, যদি আমরা 2-1 দিনের ভিতরে টাকাটা দিতে পারি, আগামী আমরা কয়েকদিনের ভিতরে যাতে আগামী জমায় বা এর আগে যাতে আমরা মেশিনটা লাগিয়ে আমরা যাতে নামাজের তেলাওয়াত বা তারাবি যাতে পড়তে পারি মিষ্টি আওয়াজে, আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব। যারা দিয়েছেন আল্লাহ তাআলা তাদের নিয়তকে কবুল করেন, সদকা জারি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা এই অত্র মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।